গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর এই যে এখন আমার বড়মশাই মুড়ি এনে দিয়েছে, মুড়িটা বাড়ন্ত ছিল, তো বললো আমি স্কুটিটা আনি, মেয়েকে তো স্কুলে নিয়ে যাব, আবার ওই অবধি নাহলে ওই হেঁটে যাবে, তো আনতে গিয়ে মুড়িটা নিয়ে চলে আসলো। তো অনেকটাই মুড়ি আছে, তো কৌটোতে খানিকটা ঢেলে নিলাম, নিয়ে আর রেখে দিলাম, কারণ এখানে 1 কেজির বেশি এনেছে মুড়ি। কুচকুচ করে আমার বড়মাসে আনতেই পারে না। তারপরে আমি নিয়ে নিয়েছি একদম দেখো অল্প একটু চা, হাফ কাপেরও কম আছে লিকার চা নিয়ে নিয়েছি, আর একটু সঙ্গে মুড়ি আর আলু ভাজা নিয়ে নিয়েছি। এই হচ্ছে আজকের টিফিন। সবসময় ভালো লাগে না একঘেয়ে খাবার খেতে, তো তার কারণে এই যে নিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে একটু দই মুড়ি খাবো, তারপর ভাবলাম না, আলু ভাজা করি, তো আলু ভাজা মুড়ি খাবো। আর মেয়ে বললো ঘরে মানে আগের দিনের ভাত ছিল, তো বলছে মা আমি একটু পান্তা ভাত খেয়ে যাবো। আর আমি বললাম না, গরম ভাত করেছি সেটাই খেয়ে যাবি। তো বন্ধুরা একদম মানে কথাই শুনলো না, ভাতটা পুরো পড়েই রইলো, না বড় মেয়ে খেলো, না বড়মশাই খেলো, না ওদের পান্তা ভাতের দিকে নজর। তো যাই হোক, ওরা তো খায়নি, বড়মশাই ছাতু খেয়ে গেল, আর বড় মেয়ে আজকে ছাতু খেয়ে চলে গেল স্কুলে। টিফিন দিয়ে দিয়েছি, কিন্তু ও খেলো না আজকের ভাত, ওর নাকি খেতে ইচ্ছা করছে না। তো ভাতটা শুধু শুধুই বানালাম, আর অল্প একটু ভাত ছিল। মেজমাকে বললাম তুই এই ভাতটা খাস না, ও বলছে না আমার পান্তা ভাত খেলে পেট ঠান্ডা থাকে। আমি বলছি স্কুলে ঘুমিয়ে পড়বি, ঘুম এসে যাবে। বলছে না আমার ঘুম পায় না, আমার আরও ভালো লাগে। তো তারপরে আর কী করব, তো ওই জন্য পান্তা ভাত খেয়ে গেল আলু ভাজা দিয়ে। তারপরে আমি ভাবলাম আলু তো সেই ভাজা হয়েছে, তাহলে আর দই মুড়ি খাবো কেন, তাহলে একটু মুড়ি আর আলু ভাজা খেয়ে নিই। তো সেইটাই খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আর এই যে মেয়ে এখন স্কুলে যাওয়ার আগে ফুল খুঁজছিলো, তাই আমি বললাম কী করছি, বলছে ফুল খুঁজছি। আমি ফুল নেই তো, বলছে একটা দেখা যাচ্ছে বেল ফুল। তো এই যে ফুলটা ডাল শুদ্ধ নাকি পেরে দিতে বলেছে, পেরে দিতে বললো মেয়ে, বললো যে স্কুলে মা ম্যামরা বলেছে একটু বড় দেখে নিয়ে আসবে। আগের দিনে নিয়েছিল ছোট্ট থেকে আর কি, যতটুকুনি ধরা যায় ততটুকুনি কেটে দিয়েছিলাম। বলতে এর থেকে একটু বড় দেখে নিয়ে আসবে, তাই একটু বেশি বড় দেখেই কেটে জানাটা নাকি বসাবে। আর এইভাবে আমরাও কিন্তু বসিয়েছিলাম, ছোট্ট একটা ডাল ভেঙে মা নিয়ে এসেছিলো, আমি বসিয়েছিলাম। যখন ভাড়া বাড়িতে থাকতাম তখনই, আমি বসাইনি, সরি মাই বসিয়েছিল। আর জবা ফুলের ডালও একসঙ্গে করে নিয়ে আসলে একটা বালতির মধ্যে আমার মা বসিয়েছিল। আমাদেরই ওই বালতিতে মাটিটা ছিল, তো আমাদের বালতির মধ্যে বলছে মনে আমি এরকম জবা ফুলের ডাল এনেছি, বেল ফুলের ডাল এনেছি, হ্যাঁ লাগিয়ে দাও তাহলে। তো মাই লাগিয়েছিল, সেই গাছটাকে যত্ন করে করে বন্ধুরা আজ অনেক বড় হয়ে গেছে। আর এই বাড়িতে যখন এসেছিলাম তখন এসেই বালতি থেকে নিয়ে আর ওইখানে বসিয়ে দিয়েছিলাম মাটির মধ্যে। গাছটা একদম ঝেড়ে উঠে গেছে, অনেক পুরনো গাছ কিন্তু এটা। তো তারপরে দেখো মেয়ে তো স্কুলে চলে গেল, তারপর আছে বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে নিলাম, নিয়ে আর এখন কাচাকুচিগুলো ওদিকে করব। কিছুটা কাচা হচ্ছে, চাদর ফাদরগুলো রেখে এসেছি ওখানে গরম জলে ভিজিয়ে একদম, তাহলে কি হয় পরিষ্কার হয়। আর সকালের কাচাকুচিগুলো কমপ্লিট হয়ে গেছে, মানে এখন একটু কম্ফোর্ট দিয়ে ধুয়ে নেবো। আর ওদিকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সব বেড কভারগুলো, দেখো কাঁচা কিন্তু আমার হয়ে গেছে, সব তুলে নিয়েছি। আর এত মানে দেওয়া যায় না তো একসঙ্গে, ওই জন্য আমি কী করছি জল বাঁচি করি বলে এইভাবে তুলে তুলে কাচি। তো এই যে দেখো ওর মধ্যেও ভর্তি রয়েছে, তো 2 ধাপে আমি কাচলাম আর কি মেশিনে। তো জল না হলে কি বলো তো বন্ধুরা, ওইভাবে যদি না কাজ করে বা করা যায়, মানে সব দিয়ে কিছুটা দিয়ে দিলাম, দিয়ে কাচতে কাচতে জল ফেললাম, ওইভাবে হয় না। মানে এই ধোয়াটা ধরো ধোবো আবার তুলে রাখবো আবার ধোবো, এই করে 5 বার ধোয়া হয়। আর এই ধোয়াগুলো যদি এরকম করে ধোয়া হয়, মানে জল ছেড়ে দিই একবার করে করে, তাহলে না ট্যাঙ্কের জল শেষ হয়ে যাবে, রাত পর্যন্ত যাবে না। আর আমাদের তো আয়রন জল, তার জন্য আমাকে পুরো একদম রাত পর্যন্ত সব কাজটা শেষ করে গামলা বালতি ভরে রেখে আমাকে পাম্প চালাতে হয়। সেই জলটা আর কেউ হাত দেয় না, কল খোলে না, যা গামলা বালতি ভরে রাখি বাথরুমে সেগুলো দিয়েই করা হয়। তারপরে কি হয়, সকালবেলা উঠি একটু জাস্ট কল খুলবো, বাইরের কলটা একটু ঘোলা জল বেরোবে, তারপরে আর জল বেরোয় না, মানে জলের আয়রনটা নিচে বসে যায়। এই কারণে বুঝে বুঝে আমাকে কাজ করতে হয়।
প্রচুর কাচা ছিল, কারণ পাতা বিছানার চাদর, তারপরে 2টো গায়ে দেওয়ার চাদর, তো তার কারণে 3টে চাদর অনেক কাচা ছিল। তো কমপ্লিট করেছি। তার মধ্যে আর কি বলবো, কারেন্ট চলে গেছিলো, ওই জন্য একটু বেলা হয়ে গেল। আর এইদিকে ওগুলো করতে করতে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখনও কিন্তু জামাকাপড় মেলতে পারিনি, এই তরকারি ফরকারি বসিয়ে দিয়ে আর কি মেলবো। তো আজকে ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে রান্না করব, আর কি বলে পেঁপে আলুর ডালনা, তো এই রান্না হবে আজকে। আর হচ্ছে একটু মুগের ডাল, আর সকালে একটু আলু ভাজা ছিল, সেটা একটুখানি গরম করে রাখলাম, ওটা 2 বোনের হয়ে যাবে, মানে আমার মাম্মাম সোনার আর মিকি সোনার। আর পেঁপে আলুর ডালনা খাবি কিনা তো জানি না, ঝিঙে আলু পোস্ত খাবি কিনা জানি না। তো যাই হোক করছি অল্প অল্প করেই সব। আর ডালটা না বন্ধুরা ভেবেছিলাম করবো না, তাও ভাবলাম না, এগুলো একটু শুকনো শুকনো হচ্ছে, এদিকে খেতে পারবে না। হ্যাঁ, ডাল দিয়েই মেয়ের ভাত খাওয়া যাবে, আলু ভাজা দিয়ে, তাতে ডাল করি। তো তারপর ওদিকে ডালও করে নিলাম, মুগের ডাল আছে তো নিরামিষ, বৃহস্পতিবার, তার কারণে। তো ওগুলো হয়ে গেছে, কিছুটা বাসন ছিল সেগুলো মেজে যে ধুয়ে নিচ্ছি। আর জামা কাপড় টামা কাপড় সব মেলা হয়ে গেছে। যখন রান্নাটা বসি, যখন আমি এই বাসন কুসনগুলো এইভাবে মেজে নিই, তার ফাঁকে কিন্তু মাম্মাম স্নানে স্নান করেছি। আর কারেন্ট যখন যাবে মনে করে তখন যেতেই থাকে। আজকে একটু বেলা হয়ে গেল কাচাকুচি করতে, আজকেই কারেন্ট গিয়ে বসে আছে। আর আমাদের তো ইনভার্টারে ওয়াশিং মেশিনটা চলবে না, তো তার কারণে আমাকে বন্ধ রাখতে লাগে। তো কারেন্ট এলো, তারপরে সব মেললাম, ছোট বড় করে সব মেলে দিয়েছি। আর আজকে রোদও সেরকম তেজ নেই, অন্য দিনে যেমন রোদের তেজ থাকে আজকে সেরকম নেই। কেমন যেন ওয়েদারটা হচ্ছে, থেকে থেকে মেঘলা হচ্ছে। তো ওই জন্য কী করা যাবে, যা শুকাবে শুকাবে, বাকিগুলো নয় গামলায় রেখে দিতে হবে, ওপরের ঘরে তো আর মেলা যাবে না, যেহেতু কাজ হচ্ছে। আবার ওইটা সকালবেলা এলো, তো কিছুটা ভিজে ছিল, আর বেশিরভাগটাই শুকিয়ে গেছিলো। তো আমি বারান্দা আবার মেলে রেখেছিলাম ওগুলো সরিয়ে সরিয়ে। তো তারপরে দেখো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে যেন কি একটা হচ্ছিলো, পেঁপের ডালনাটা সবই হয়ে গেছে, পরিষ্কারও করেছি সাইড থেকে। তো আমি এবারে ওভেনটা একটু মুছবো, কারণ ওখানে একটু ডাল পড়েছে ওখানে, আর ওখানে বাসন মেজে একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর দুধটা তো বার করেছি, কিছুক্ষণ হয়ে যাক, এখন ঠান্ডা কাটেনি, তো বলি পরে ঠান্ডা কেটে যাক, পরে করব, মানে জাল দেবো। তো এখন দেখো আমার রান্না কমপ্লিট, পেঁপে আলুর ডালনা হয়েছে সামনে, আর এইখানে দেখো ঝিঙে আলু পোস্ত, আর হচ্ছে বলছিলাম মুগের ডাল, আর এখানে দেখো সকালের এই আলু ভাজাটা। আর এই যে মুগের ডাল করেছি, এমনিই করেছি, কোনো সবজি দিয়ে করেছি, ছিল আসলে টাইম ছিল না হাতে, ওই জন্য গাজর বিনস টিমস দিয়ে ভেবেছিলাম ডাল করবো, আর করতে পারলাম না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমার যেই কাজগুলো আছে সেগুলো করতে হবে দুপুরের। তো সোনাইকে তো ডেকে ডেকে মুখ ব্যথা হয়ে যায়, একবার বলছে আসছি মাম্মি, একবার বলছে যাচ্ছি মাম্মি, এই করতে করতে ইয়ে হয়ে যাচ্ছে। আর আমি এই যে থালার মধ্যে সব নিয়ে নিচ্ছি, ভাত বেড়ে নিয়েছি, তার মধ্যে একটু তরকারি তুলে নিচ্ছি, আর মেজে শোনার জন্য এই বাটির মধ্যে রেখে দিচ্ছি। তাহলে কি হবে, আবার না হলে বাটি বাটি করবো, তো বলো, আমরাই তো খাচ্ছি, ওই জন্য থালার মধ্যেই নিয়ে নিচ্ছি, ডাল টাল দিয়ে সব কিছু নিয়েই আর কি বসে যাবো খেতে। চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন দেখো মানে সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা। সন্ধে বাতি কমপ্লিট একদম দেওয়া, সন্ধে দিয়ে তারপর একটু বসেছিলাম, সন্ধে বলতে বৃহস্পতিবার ঠাকুরই দিয়েছি, মানে ফুল টুল আনা ছিল, ঠাকুর টুকুর দিলাম। তারপরে বলি না একটু উপর থেকে ঘুরে আসি, দেখাই তোমাদেরকে একবার কতটুকুনি কি কাজ হয়েছে। এই যে এই দেখো, এখনও পুরো কমপ্লিট হয়নি, বাকি আছে, অনেক কাজই বাকি আছে। ভেবেছিলাম একবারেই দেখাবো, তা হলাম না, একটু যাই উপরে, ঘরে বসে আছি। তো আবার এটা আর মামন সোনাকে কিন্তু খাইয়েও দিয়েছি, চুল টুল দেখো বাঁধিয়ে দিয়েছি। তো বলি একটু দেখিয়ে নিয়ে আসি, নিয়ে গিয়ে তারপরে তোমার হচ্ছে মামামকে পড়াতে বসতে হবে আবার, ও একটু মজা পায় আর কিছুই না, ওই জন্যই ওকে নিয়ে আসা। ও ওখানে দেখো না কেমন করছে পা দিয়ে, মানে এত তেল তেলে না, মানে কি বলবো পাথরটা। ওকে নিয়ে আমার খুব ভয় হচ্ছে এখন, যে ও এত হুড়োহুড়ি করে, চলাফেরা লাফায়, কি করবে তা কে জানে। আর এসে সত্যি দুবার ওই এরকম করে বলছে মাম্মি দেখো স্লিপ কাটছে, স্লিপ কাটছে, এরকম করে আমাকে বলছে। তো আইনজিকে আস্তে আস্তে পা ফেলতে হবে, দেখো একবার পড়ে গেছে। আর ওকে মারতে গেছি, মারতে তো পারলাম না, এর বেলা দেখো ছুটে চলে গেল জুতো পরে, বদমাশি করছে বলেই ও পড়ে গেছে। ও কী করছে বলো তো বন্ধুরা, পা দুটো ফাঁকা করে ওই যে কিতকিত খেলে সেরকম খেলছে, ওই দেখো লাফাচ্ছে দেখো,
তো তারপরে দেখো নিচে নেমে এসে একটু পরিয়ে নিলাম সোনাইকে। তারপরে এই যে ওর আন্টি ফোন করলো যে কাকিমা একটু নিয়ে যাও। তারপরে বললো কাকিমা ও আজকে না পড়া দিতে পারেনি। আর আমার রাগটা খুব হয়ে গেছে, কারণ ওকে আমি বলেছিলাম তুই পড়তে বসে উঠে গেলি, তুই ঠিক মতন পড়লি না, 1 ঘন্টাও হয়নি তুই পড়তে বসেছিস। তো এই কথা বলছি, যদি কালকে দিদি বলেছে না পড়া পারেনি, তখন আমি তোকে মারবো। তো ওই জন্য ওর বাপিকে বলছি তুমি একটুখানি বকবে আসলে। বলে বকবো আর মারের ভয় দেখাবো। আমি তাও না খুন্তিটা কেড়ে কুড়ে নিয়েছি, নাহলে মেরে দিত। রেগে আছে, কাজ দিয়ে সবে মানে আর কি অফিস দিয়ে এসছে। তারপর আমি মেয়েকে বললাম যা যা তাড়াতাড়ি যা, বাপি ঢুকে গেছে বাথরুমে যা। দেখো ওর সামনে তো হাসতে পারছে না, এবারে হাসছে। তো এই হয় আমাদের ঘরে। আর একজন ওকে মারার বকার ঠেলায় পালিয়ে যাচ্ছে, দেখো ভয় পেয়ে গেছে, আমাকে জড়িয়ে ধরেছে, মানে কেঁদেই ফেলেছে ওর দিদিকে মারছে বলে। আর কী বলো তো, বদমাইশি রেগে গেলে বড্ড গলার আওয়াজটা বেড়ে যায়, তো জন্য আসলে পুচু সোনা ভয় পেয়ে যায়। ও ভয় পেয়ে যায়, মেজো মেয়ে, ও মারতে লাগে না, ভয় পায় না একজন হচ্ছে বড় মেয়ে। ওর বাপির থেকে আবার বড় মেয়ে আমাকে বেশি ভয় পায়। আমি তো মারধর দিয়ে দিই, মুখে কম কথা বলি না। আর ওর বাপি অতটা মারে না, যেহেতু একটু বড় হয়ে গেছে বড় মেয়ে, তার জন্য। তো তারপরে চা বসিয়ে দিয়েছে, এই যে চাও হয়ে গেল, মুড়ি চানাচুর মেখে নিয়েছে খাবো। তো আমি বললাম তুই কিছু খা, লাড্ডু আছে, খেয়ে তাড়াতাড়ি পড়তে বসে যা, দিদির পড়া সব কমপ্লিট করে। একদিনও বলেছি না পড়ার কথা বলে, যদি একদিনও কাকিমা পারিনি আমি তোকে মারবো। তারপর সোনাইকে বলেছি, ওর বাপিকে বললাম কি একটুখানি খাতার মধ্যে ওকে লেখাও, স্লেটে লিখো না। কী করছে বলো তো বন্ধুরা, স্লেটে লেখা আছে, চক নিয়ে ওই পুরো একদম মুখের মধ্যে গালের মধ্যে ডলছে। তো এই কারণে। আর ঘরে দেখো কি করেছে, এগুলো বাইরে ছিল ড্রয়িং রুমে, সব এখানে নিয়ে এসে লাইন দিয়ে সাজিয়ে রেখেছে, খেলছিল। পড়ানো হয়ে গেছে, শুধু লেখানোটা বাকি। আমি বললাম তুমি নিয়ে লেখাও, আমার দ্বারা সম্ভব না, কারণ কাজ রয়েছে। বরমাসে বাজার টাজার নিয়ে এসে সেগুলো ঢালবো। আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, শুধু ভাতই হবে, কারণ তরকারি সব করা। তো ভাতটা একটু দেরি হয়ে গেল, আসলে একটু সিরিয়াল দেখছিলাম, সিরিয়ালটা দেখতে দেখতে দেরি হয়ে গেল। এই দেখো বাজার নিয়ে এসছে, এখন এই বাজারগুলো সব গুছিয়ে গুছিয়ে তুলতে হবে। বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে, একটু বাজার বাড়ন্ত আছে সবজি টবজি। আবার ইঁচড় নিয়ে এসছে। তো যাই হোক, এগুলো গুছিয়ে নিয়ে চলো আজকের ভিডিও তাহলে এখানে রাখলাম। নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই নিজেদের খেয়াল রেখো, ঠিক আছে? আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো। নতুন যারা আছো আর পুরনো যারা আছো তারা তো করেইছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, এবার এইগুলো গুছিয়ে খাওয়া দাওয়া করবো। গুড নাইট সবাইকে, টাটা।